নমস্কার বন্ধুরা, তনহির পাকশালাতে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব বড়দিন অর্থাৎ ক্রিসমাসের জন্য স্পেশাল ফ্রুট কেক। বড়দিনের দিন কিন্তু আমরা সকলেই ফ্রুট কেক কিনে খাই, তবে এই ফ্রুট কেক যদি বাড়িতে বানানো যায় তাহলে তার স্বাদ কিন্তু অনেক ভালো হয়। আজকে আমি সেই স্পেশাল ফ্রুট কেকের রেসিপিটা শেয়ার করছি। আর বড়দিনের স্পেশাল ফ্রুট কেক মানে তার মধ্যে বেশ অনেকটা পরিমাণে ড্রাই ফ্রুটস যদি থাকে তাহলে সেটা খেতে আরও বেশি ভালো লাগে। বেশ কিছু পেঠা বা মোরব্বা আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার কেটে নিচ্ছি ড্রাই জিঞ্জার। আমি যতটা পরিমাণ ড্রাই ফ্রুটস প্রথমে অরেঞ্জ জুসের মধ্যে সোক করব সবটা কিন্তু লাগবে না। মোটামুটি এই পরিমাণ ড্রাই ফ্রুটস সোক করলে 3 থেকে 4টে কেক বানানো যাবে। ড্রাই জিঞ্জার অর্থাৎ শুকনো আদাগুলোকেও লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দেব। এরপরে এর মধ্যে আমি কিছু কমলা লেবুর খোসা বা অরেঞ্জ পিল ব্যবহার করব, আর সেগুলোকেও লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতন ড্রাই ফ্রুটস কিন্তু এই বড়দিনের স্পেশাল কেকে ব্যবহার করতে পারেন। আমি এখানে পেঠা, ড্রাই জিঞ্জার, অরেঞ্জ পিল, টুটি ফ্রুটি, ব্ল্যাক রেজিনস অর্থাৎ কালো কিশমিশ, আমাদের নর্মাল কিশমিশ, তার সাথে কিছু কাজু বাদামের টুকরো আর কিছু করমচা ব্যবহার করব। এই করমচাগুলোকে কিন্তু অনেকেই চেরি বলে ভুল করেন, তবে এগুলো একেবারেই আসল চেরি নয়, এগুলো কিন্তু করমচা। আর এর মধ্যে আপনারা চাইলে পেস্তা, আমন্ড বাদাম, আখরোট, খেজুর, ব্লুবেরি, ব্ল্যাকবেরি, স্ট্রবেরি সমস্ত কিছুই ব্যবহার করতে পারেন। বাটিটা বা পাত্রটা যেহেতু একটু ছোট হয়ে গেছিলো, সেই জন্য আমি একটা বড় পাত্রের মধ্যে আমাদের ড্রাই ফ্রুটসগুলোকে ট্রান্সফার করে নিলাম। এবারে একে একে এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো ব্ল্যাক রেজিনস, কিছুটা দিয়ে দিচ্ছি টুটি ফ্রুটি, 1 মুঠো আধ ভাঙা করে নেওয়া কাজুর ব্যবহার করলাম। আপনারা চাইলে গোটা কাজুকে ভেঙে নিয়েও ব্যবহার করতে পারেন, আবার দোকানে যে টুকরো কাজু কিনতে পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে কিশমিশ। এবারে সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে মেশাবো কমলা লেবুর রস। এখানে আমি 1.5 কাপ পরিমাণে কমলা লেবুর রস দিয়ে দিচ্ছি। অনেকে অ্যালকোহলেরও কিন্তু ব্যবহার করেন। আর কমলা লেবুর রসের বদলে আপনারা যে প্যাকেটের অরেঞ্জ জুস কিনতে পাওয়া যায় সেটা দিয়েও এই ড্রাই ফ্রুটসগুলোকে সোক করাতে পারেন। আবার চাইলে মৌসম্বির জুস বা আনারসের জুস বা অ্যাপেল জুস দিয়েও আপনারা এই ড্রাই ফ্রুটসগুলোকে সোক করতে পারেন। কম করে 30 মিনিট ড্রাই ফ্রুটসগুলোকে কিন্তু সোক করতে হবে। আর চাইলে 2 দিন বা 3 দিন আপনারা ড্রাই ফ্রুটসগুলোকে এইভাবে সোক করে নর্মাল ফ্রিজে রেখে দেবেন। তারপরে যদি কেক বানান দেখবেন কেক খেতে কিন্তু অপূর্ব হয়। এবারে আমি ব্যাটারটা রেডি করে নেব। আর আজকে কেকটা বানাবো কিন্তু ডিম দিয়ে। এর আগে আমি ডিম ছাড়া বড়দিনের কেক বা ক্রিসমাস কেকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে ডিম দিয়ে ক্রিসমাস কেকের রেসিপি শেয়ার করছি। নিচ্ছি এখানে 3টে ডিম। ডিমের কুসুমটা আলাদা করে রাখছি, শুধুমাত্র সাদা অংশটা ফাটিয়ে আমি এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। যদি 3টে ডিম দিতে না চান তাহলে আপনারা 2টো ডিমেরও কিন্তু ব্যবহার করতে পারেন, তবে তার কম ডিম ব্যবহার করবেন না, তাহলে আমাদের ব্যাটারটা পারফেক্ট হবে না। ডিম 3টে ফাটিয়ে নেওয়ার পর ডিমের
হলুদ অংশটা কিন্তু আলাদা একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি, সেটাকে আমরা পরে ব্যবহার করব। এবারে আমি ডিমটা ইলেকট্রিক ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে বিট করে নেব। আপনারা এই কাজটা মিক্সার গ্রাইন্ডারের জারেও কিন্তু করতে পারেন। হাত দিয়ে ফেটালে কিন্তু বেশ অনেকক্ষণই সময় লাগে, যাতে কম সময় লাগে সেই জন্য আমি ইলেকট্রিক হ্যান্ড ব্লেন্ডার কিন্তু ব্যবহার করেছি। আর আপনারা এটা মিক্সিতেও অবশ্যই করতে পারেন। ডিমের সাদা অংশটা ফেটানো হয়ে যাওয়ার পর এবারে আমি নিয়ে নিচ্ছি 3/4 কাপ পরিমাণে গুঁড়ো চিনি। 1 কাপ গুঁড়ো চিনি আপনারা চাইলে দিতে পারেন, তবে যারা আমরা একটু মিষ্টি কম খেতে পছন্দ করি, বিশেষ করে কেকের ক্ষেত্রে, তারা 3/4 কাপ গুঁড়ো চিনি ব্যবহার করবেন। আমি এখানে 3/4 কাপ পরিমাণে গুঁড়ো চিনি ব্যবহার করলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণে রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েল বা সাদা তেলের বদলে আপনারা চাইলে 1/3 কাপ পরিমাণে মেল্টেড বাটারেরও ব্যবহার করতে পারেন। 1.5 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স বা ভ্যানিলা এক্সট্রাক্ট। এরপরে আবারও সব কিছু একসাথে খুব ভালো করে ফেটিয়ে নেব। ডিম, গুঁড়ো চিনি আর সাদা তেল ভালোভাবে ফেটানো হয়ে যাওয়ার পর একটা ছাঁকনির মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। ময়দা সবসময় চেলে নিয়ে কিন্তু ব্যবহার করবেন। 1 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম বেকিং পাউডার আর 1/4 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম বেকিং সোডা। 1 পিঞ্চ দিলাম লবণ। এবারে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে চেলে নিচ্ছি। সবসময় ব্যাটারের জন্য ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা যেগুলোই আপনারা ব্যবহার করবেন, চেলে ব্যবহার করবেন। সমস্ত কিছু ভালো করে ছেঁকে নেওয়া বা চেলে নেওয়া হয়ে যাওয়ার পর ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা মেশানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে 3টে ডিমের কুসুম আলাদা করে রেখে দিয়েছিলাম, সেই 3টে ডিমের কুসুম। এবারে একসাথে আবারও ভালো করে মিশিয়ে আমরা ব্যাটারটাকে তৈরি করে নেব। কেকের এই ব্যাটার কিন্তু আমাদের একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। দেখুন এরকম ফিতের মতন পড়ছে, মানে এই ব্যাটার আমাদের একদম পারফেক্টভাবে তৈরি। এর মধ্যে দিচ্ছি 1 পিঞ্চ নাটমেগ পাউডার অর্থাৎ জায়ফল গুঁড়ো আর দেব 1 পিঞ্চ সিনামন পাউডার অর্থাৎ দারচিনির গুঁড়ো। ক্রিসমাস স্পেশাল কেকে কিন্তু অবশ্যই এই জায়ফল গুঁড়ো আর দারচিনির গুঁড়ো ব্যবহার করতেই হবে। জায়ফল আর দারচিনির গুঁড়ো গ্রেট করে নেওয়ার পর এবারের মধ্যে দিয়ে দিচ্ছি অরেঞ্জ জুসের মধ্যে সোক করে রাখা ড্রাই ফ্রুটসগুলো। আপনাদের যতটা পরিমাণ ড্রাই ফ্রুটস ব্যবহার করবার দরকার ততটা পরিমাণ ড্রাই ফ্রুটস আপনারা ব্যবহার করবেন। তবে বড়দিন স্পেশাল ফ্রুট কেকে ড্রাই ফ্রুটসের ব্যবহারটা একটু যদি বেশি করে করা হয় খেতে বেশি ভালো লাগে। ড্রাই ফ্রুটস দেওয়ার পর এবারে একসাথে ভালো করে মিশিয়ে নেব। ড্রাই ফ্রুটসগুলো যে অরেঞ্জ জুসের মধ্যে সোক করানো ছিল সেই জুসটা কিন্তু আমি এখানে ব্যবহার করছি না। কেকের জন্য ব্যাটার কিন্তু আমাদের একদম রেডি। আর কেকটা বানাবার জন্য আমি এরকম লম্বা আকারের কেক মোল্ড ব্যবহার করছি। এর মধ্যে দিয়ে দেব অল্প একটু সাদা তেল। তেলের বদলে আপনারা বাটারের ব্যবহার অবশ্যই করতে পারেন। তেলটাকে একটা ব্রাশের সাহায্যে খুব ভালো করে কেক টিনের গায়ে মাখিয়ে নেব। এরপরে এই কেক টিনের ভেতরে দিয়ে দিচ্ছি একটা বাটার পেপার। বাটার পেপার যদি না থাকে তেল ব্রাশ করার পর আপনারা অল্প একটু গুঁড়ো ময়দা স্প্রিঙ্কেল করেও কিন্তু এই কেক টিনটা কেক বানাবার কাজে ব্যবহার করতে পারেন। আর
বাটার পেপারের বদলে আবার A4 সাইজ শিটও কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন। বাটার পেপারটাকে খুব ভালো করে লাগিয়ে নিয়ে এরপরে কেকের ব্যাটারটা আমরা এই কেক টিনের মধ্যে ঢেলে নিচ্ছি। কেক টিনের মধ্যে ব্যাটারটা ঢালার পর ওপর থেকে সোক করে রাখা আরও কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। এবারে প্রিহিট করে রাখা কেক ওভেনের মধ্যে আমি এই কেক টিনটা দিয়ে দিলাম। 180 ডিগ্রিতে 10 মিনিটস আমি প্রিহিট করে নিয়েছি। আপনারা যারা মাইক্রোওভেনে করবেন অবশ্যই 180 ডিগ্রিতে 10 মিনিটস কিন্তু প্রিহিট করে নেবেন। আমি 10 মিনিটস প্রিহিট করে নেওয়ার পর কনভেকশন মোডে টেম্পারেচারটা কিন্তু 180 ডিগ্রিতেই আছে। টাইমিংটা দিচ্ছি 45 মিনিট। যদি আপনারা কড়াইতে করতে চান তাহলে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে লবণ দিয়ে লবণের ওপরে এই কেক টিনটাকে বসিয়ে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে নিয়ে কেকটাকে বেক করবেন। আর কড়াইয়ের মধ্যে লবণ দিয়ে ঢাকা দিয়ে কিন্তু অবশ্যই লো ফ্লেমে 10 মিনিট প্রিহিট করে নেবেন। প্রিহিট না করলে কোনো কেকই কিন্তু পারফেক্টভাবে বেক হবে না। 45 মিনিট পর কেকটা আমি ওভেন থেকে বের করে নিলাম। এরপরে আমি চেক করে নিচ্ছি আমাদের বড়দিনের কেকটা পারফেক্টভাবে বেক হয়েছে কিনা। দেখুন কেক কিন্তু আমাদের একদম পারফেক্টভাবে বেক হয়েছে। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু ফ্রুট জুস। ফ্রুট জুস দিলে বেশ ময়েস্ট থাকবে। যেহেতু এখন হাতে সময় কম সেই জন্য আমি সাথে সাথেই আনমোল্ড করছি। আর আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা কোনো সুতির কাপড় দিয়ে অবশ্যই একটু কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দেবেন। দেখবেন কেক খুব সুন্দর নরম থাকবে। কখনোই কেকে হাওয়া লাগাবেন না। কেকে যদি হাওয়া লাগানো হয় তাহলে কিন্তু কেক শক্ত হয়ে যায়। কেকটা দেখুন আমি আনমোল্ড করে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তারপরে কেকটা আমি কাট করব। আশা করি আমার আজকের এই বড়দিন স্পেশাল ফ্রুট কেকের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা এবারের বড়দিনে বা এবারের ক্রিসমাসে এই রকমভাবে ফ্রুট কেক অবশ্যই বানাতে পারেন। আজ তাহলে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।